টাঙ্গাইল জেলায় ১২ উপজেলার ৮টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৫ জন প্রার্থী। বিস্তারিত জানাতে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, কোন কোন দলের প্রার্থীরা এই পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন এবং মনোনয়নপত্র সংগ্রহের পর তাদের আশাবাদ কি এবং তারা কি বলছেন একটু জানাবেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি জেলা নির্বাচন অফিসের সামনে। টাঙ্গাইলে কিন্তু ১২টি উপজেলা ৮টি সংসদীয় আসন রয়েছে। আসন থেকে গতকাল পর্যন্ত ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এছাড়াও কিন্তু এনসিপি এবং জাতীয় পার্টির কিন্তু নেতারাও কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছে। এর মধ্যে কিন্তু সবথেকে আলোচিত আসন টাঙ্গাইল সদর ৫ আসন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কিন্তু এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছে এবং মনোনয়ন প্রত্যাশী হচ্ছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সেও কিন্তু মনোনয়নপত্র তুলেছে। এ কারণে কিন্তু দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এর পাশে কিন্তু জামায়াতে ইসলামীর কিন্তু মাসুদ, তিনিও মনোনয়ন তুলেছে এবং জাতীয় পার্টির মোজাম্মেল হক সদর আসন থেকে মনোনয়ন তুলেছে। এর বাইরেও টাঙ্গাইলের ৮ আসন বাসাইল সখীপুর, এখানে কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান আজম তিনি মনোনয়ন তুলেছে এবং আলোচিত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী কিন্তু লাবিব গ্রুপের চেয়ারম্যান রাসেল তিনিও মনোনয়ন তুলেছে। এর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভুয়াপুর আসন থেকে গোপালপুর আসন থেকে কিন্তু সালাম পিন্টু সাবেক উপশিক্ষামন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। একমাত্র কিন্তু গোপালপুর আসন থেকে তিনি কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর বাইরেও কিন্তু টাঙ্গাইল ২ আসন কিন্তু সালাম পিন্টু, পরবর্তীতে কিন্তু ঘাটাইল আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল ৩ আসন, টাঙ্গাইল ৪ আসন কালিহাতী থেকে কিন্তু ৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। সদর আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এবং দেলদুয়ার নাগরপুর আসন টাঙ্গাইল ৬, সেখান থেকেও ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এছাড়াও কিন্তু নাগরপুর অংশে কিন্তু ৩ জন উঠিয়েছেন মনোনয়ন। মির্জাপুর ৭ আসন থেকে ৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এসব আসনগুলি কিন্তু আলোচিত বিএনপির প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ।